নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। আপনাদের আজকের সকালে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব আপনাদের সাথে আমাদের কাছে বেশ কিছু কাস্টমার আসছেন যাদের অ্যাকচুয়ালি জায়গা খুবই কম, সংকুলান জায়গা ছোট্ট, কিন্তু তারা গাছকে ভালোবাসেন এবং প্রকৃতির মধ্যে যে গাছের অভাব হয়েছে সেটা তারা কিন্তু বুঝতে পারছেন এবং তারা ছাদে কিছু গাছ করতে চাইছেন। তো তারা জানতে চাইছেন অ্যাকচুয়ালি কি কি ধরনের গাছ তাদের করা উচিত বা যেগুলো করলে তাদের খুব সহজেই করতে পারবে এবং ফলও পাওয়া যাবে। তো মেন বিষয় এইটার উপরেই আজকের আমরা কথা বলবো। তো যাদের জায়গা আছে তারা বিভিন্ন রকমই গাছ করতে পারেন, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। কিন্তু যাদের ছোট্ট ছাদ আছে, এছাড়া বাইরে সেরকম জায়গা নেই, তাদের জন্য আমরা মূলত বলবো মোট এই 15 থেকে 16টি গাছের কথা বলবো, যেগুলো করলে কিন্তু আপনার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলোর প্রয়োজনীয়তা মিটবে এবং আপনার মনের যে জায়গাটা, আনন্দের জায়গাটা, সেটাও আপনি খুব সহজে পাবেন এবং এগুলো খুব সহজে ফল ফুল দেয় আর কি। যেমন ধরুন, প্রথমেই আমরা রাখবো একটা পেয়ারা গাছ। বিভিন্ন ধরনের পেয়ারা আছে, এলাহাবাদ আছে, বারাইপুর খাজা আছে, L49 আছে, রেড ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। কিন্তু আমি এই মুহূর্তে বলবো দুটো পেয়ারা গাছের কথা, যে দুটোর মধ্যে যে কোনো একটি বা দুটি আপনারা করতে পারেন। আমি কিন্তু মোট 15 থেকে 20 পিস গাছের কথা আপনাদের সাজেস্ট করব, যেগুলো খুব অনায়াসে করতে পারবেন এবং খুব অল্প জায়গাতে করতে পারবেন। ছোট্ট ছাদ হলেও আপনারা করতে পারবেন। সেই দুটো পেয়ারা গাছ হচ্ছে একটা গোল্ডেন এইট এবং একটা আপনারা করতে পারেন তাইওয়ান পিঙ্ক। দুটো খুব ভালো ভ্যারাইটির, একদম কমার্শিয়াল চাষ শুরু হয়ে গেছে অলরেডি। এগুলো আপনি মোটামুটি খুব সহজেই ছোট গাছ থেকেই ফল পাবেন, যদি জাত আপনাদের সঠিক হয়। আপনি যে কোনো একটা বা দুটো আপনি গ্রাফটিংয়ের সুন্দর হেলদি চারা কালেক্ট করতে পারেন, আমাদের কাছে হোক বা আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো নার্সারি থেকে। আমি দুটো পেয়ারা এই মুহূর্তে আপনাদের রেকমেন্ড করব, সেটা হলো গোল্ডেন এইট বা তাইওয়ান পিঙ্ক। এটা হলো 1 নম্বর ফল। 2 নম্বর ফল আপনাদের বলবো যে কোনো একটা মালবেরি করতে পারেন। লং মালবেরি এই মুহূর্তে চলছে, প্রচুর ফল দেয় এবং খুব সহজেই ফল আসে আর কি। কিছু আদর যত্নের কোনো ব্যাপার নেই, মেনটেনেন্সেরও কোনো সেরকম ব্যাপার নেই। গাছটুকু ধরে গেলে আপনা নিয়মেই সে ফল দিতে শুরু করে। এরপরে আপনারা দুটো জাম রেকমেন্ড করব, একটি কালো জাম এবং একটা সাদা জাম। ভীষণ ভালো ফল হচ্ছে, ছাদে ফলন ভালো হচ্ছে, টবের মধ্যে আর কি। ছাদে বলার অর্থ হলো টবের মধ্যেও ভীষণ ভালো ফলন হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা দুটো জামের মধ্যে সাদা জাম, কালো জাম বা যে কোনো একটি জাম করতে পারেন। এবং জাম তো জানেন আপনারা এখন ভীষণ কস্টলি হয়ে গেছে এবং শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। এরপরে আপনাদের বলবো কাঁঠালের কথা বলবো। যারা ইঁচড় পছন্দ করছেন তাদের জন্য এখন আপনার যেটা আর্লি পিঙ্ক কাঁঠাল আর কি, থাই ভ্যারাইটির, এটা আপনারা করতে পারেন। 8-9 মাসের মধ্যে এর মধ্যে কিন্তু ফল চলে আসছে এই গাছগুলোতে। আর খুব ছোট্ট জায়গার মধ্যেও আপনি করতে পারবেন, সারা বছরই কম বেশি। এবং 1 বছর পুরনো হয়ে গেলে অ্যাকচুয়ালি এদের বেশি ফলনটা শুরু হয়। 2 বছর হয়ে গেলে গাছটি একদম কমপ্লিট ম্যাচিওর, আপনার কোনো যত্ন ছাড়াই গাছটিতে আপনা নিয়মেই ফল দিতে থাকে আর। এরপরে আমি আপনাদের দুটো আমের কথা বলবো। প্রচুর আম আছে, কয়েকশো ভ্যারাইটির আম আছে। যারা একদম নতুন করবেন তাদের জন্য বলছি, দুটো আম রেকমেন্ড করবো আমি, একটি কাটিমন এবং একটা ব্যানানা ম্যাঙ্গো, যেগুলো খুব সহজে আপনি পাবেন আপনার কাছাকাছি যে কোনো নার্সারিতে। এগুলো অ্যাভেলেবেল আছে। কাটিমন এটা বছরে 2-3 বার আপনি ফলন পাবেন এবং ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে একটা সুপরিচিত আম, খুব বড় সাইজের আম, মোটামুটি 600-700 গ্রাম হয়, দেখতে খুব সুন্দর, খেতে খুবই সুস্বাদু সুন্দর আম আর কি। আর এই আম দুটোতে খুব একটা রোগ ব্যাধির অন্যান্য আমের তুলনায় অনেকটাই কম। এরপরে বলবো যে কোনো একটি জামরুল বসান, যে কোনো জামরুল, যেটা আপনার সাদা, লাল, হলুদ, পিঙ্ক। আমি আপনাদের বলছি না যে কোনো একদম দামি ভ্যারাইটির বিরাট কিছু বলছি না, আমি বলছি একদম নর্মাল যেগুলো গ্রাফটেড চারা আছে, ভীষণ ভালো ফলন হচ্ছে ছাদে। একটু ভালো জাত দেখে নার্সারিতে কথা বললে আপনারা বুঝতে পারবেন, তারা আপনাকে সাজেস্ট করবে। বা আমাদের কাছেও প্রচুর ভ্যারাইটির জামরুল আছে।
তাদের মধ্যে যে কোনো একটা জামরুল আপনার পছন্দের মতন আপনি বসাতে পারেন। এরপরে বলবো একটি মিষ্টি কামরাঙা, যেটা সারা বছর ফলে। বাড়ির ছোট বাচ্চারা, মা বোনেদেরও ভীষণ খেতে ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, কারণ পেকে গেলে পুরো হলুদ কালার হয়। ফুলটাও খুব সুন্দর লাল রকমের, একদম অর্নামেন্টাল, একটা বাগানটার মধ্যে একটা আলাদা কালার ফুল থাকবে। আপনারা একটা কামরাঙা করতে পারেন। এরপরে বলবো আপনাদের একটা আমড়া করতে। এটা আপনাদের থাই বিলিতি আমড়া, যেটা সারা বছরই হচ্ছে, খুব কম যত্নের মধ্যে হচ্ছে, এবং প্রায় ছাদ বাগানে আপনারা এটা দেখতে পাবেন। ছোটরাও খুব ভীষণ পছন্দ করেন। আপনারা একটা আমড়া করতে পারেন। যে কোনো একটা বা দুটো সবেদা, সবেদার প্রচুর ভ্যারাইটিস আছে। একটা সবেদা গাছ হলে আমার মনে হয় না একটা ছোট্ট পরিবারে আর তাকে সবেদা কিনে খেতে হবে তাদের। এরপরে বলবো বাড়ির প্রতিনিয়ত যেটা লাগে পাতিলেবু। একটা পাতিলেবু রাখতে পারেন, লেবুর মধ্যে আর কি বলছি। যারা এর মধ্যে আপনারা অল্টারনেটিভ করতে পারবেন, যে এগুলো করতেই হবে সে কথা বলছি না, আমি কতগুলো ভ্যারাইটিস বলছি। অনেকে পাতিলেবু, গন্ধরাজ, কাগজি পছন্দ করেন, তারা অন্য ফল যদি পছন্দ কম করেন সেটাকে সরিয়ে দিয়ে লেবুর পরিমাণ বাড়াতে পারেন। পাতিলেবু এখন বিভিন্ন উন্নত প্রজাতির জাত এসছে, সেগুলো ম্যাক্সিমাম নার্সারিতে আপনারা পাবেন। গ্রাফটেড চারা নেবেন আপনারা, দানার চারা নেবেন না, সেই কারণে বলছি। বা কলমের চারা যদি আপনারা জোগাড় করেন, তাতে খুব দ্রুত ফল আসে। যে কটি গাছ বললাম এগুলো আপনার সব কিন্তু প্রথম বছরে ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি দুই একটি গাছে কোথাও গাছের সাইজ অনুযায়ী যদি হেরফের হয়, আপনারা জানবেন সেকেন্ড বছরে আপনারা অবশ্যই ফল পাবেন। এরপরে আমি আপনাদের বলবো একটি লিচু করতে। যে কোনো একটি লিচু করতে, চায়না থ্রি লিচু বা মুজাফরপুর লিচু। এগুলো গাছগুলি খুব একটা হাইট হয় না, এগুলো আপনারা টবে করতে পারবেন। এগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফলছে এখন। এরপরে আপনাদের যে কোনো লেবুর ভ্যারাইটি বলবো, একটা বা দুটো মুসুম্বির ভ্যারাইটিস, একটা বা দুটো কমলার ভ্যারাইটিস যদি রাখেন, তাহলে দেখবেন যে আপনাকে আর মুসুম্বি কিনতে হচ্ছে না। কারণ এখন মালটা বা মুসুম্বি ছাদে বা টবে কিন্তু ভীষণ ভালোভাবে হচ্ছে, এবং সর্বত্র হচ্ছে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই লেবুগুলি দেখতে পারেন। যেমন আমি এই মুহূর্তে আপনাদের সাজেস্ট করব, মালটা বা মুসুম্বির মধ্যে আপনারা ভিয়েতনাম বা বাউথ্রি করতে পারেন, ভীষণ ভালো। অনেকগুলো লেবু আছে, যেমন ইয়েলো মালটা আছে, পাকিস্তানি মালটা আছে, এগুলো খুবই সুন্দরভাবে ফলছে। কমলার মধ্যে আপনারা যে কোনো একটা বা দুটো করতে পারেন, যারা ছোট কমলা করতে চাইছেন তারা রামলঙ্গন, চায়না থ্রি করতে পারেন, প্রচুর ফলন হয়। একটু বড় সাইজের পছন্দ করলে ডেকাবন করতে পারেন, একটু টক মিষ্টি ফ্লেভার হবে, এগুলো করতে পারেন। বা কমলার প্রচুর এখন ম্যান্ডারিনের প্রচুর ভ্যারাইটিস এসছে, কমলার প্রচুর ভ্যারাইটিস এসছে, এগুলো আপনারা করতে পারেন। এর মধ্যে যাদের যেগুলো পছন্দ নেই তারা অন্য ফলের দিকে যেতে পারেন। এই 15 থেকে 16টি গাছ আপনাদের টোটাল কমপ্লিট ধরুন, গাছের জাত এবং সাইজ অনুযায়ী ডিপেন্ড করবে। ধরুন 15টি গাছের উপরে আমি বেশ করে বলছি, 15 থেকে 16টি, 1.5 থেকে 3,000 টাকার মধ্যে কিন্তু আপনাদের টোটাল গাছটা কমপ্লিট হয়ে যাবে। আপনার 1 বছরের মধ্যে কিন্তু আপনার ছাদ বাগান কমপ্লিট হয়ে যাবে, এটা আমি আপনাদের বলতে পারছি। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে বা আমাদের স্ক্রিনে দেখবেন আমাদের নাম্বার দেওয়া থাকে, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা সন্ধ্যের দিকে নিশ্চিত আপনাদের রিপ্লাই দেব, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যা যা গাছ বললাম এগুলো আমাদের নার্সারিতে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আপনারা আসতে পারেন। আমাদের নার্সারিটা দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ। আমি আগেও বলেছি যে এই কাকদ্বীপের ধারে পাশে এই ধরনের কনসেপ্ট নিয়ে সেভাবে কোনো নার্সারি গড়ে ওঠেনি বলেই আমাদের এই প্রচেষ্টা ছিল। তো আপনারা আমাদের বাগানে আসলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে, বা আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের জানাবেন, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করবো আর বা উন্নতি করবার চেষ্টা করব। আর যারা কলকাতা বা বাইরে থেকে আসবেন তাদের শিয়ালদা বা ধর্মতলায় পৌঁছতে হবে। ধর্মতলা থেকে যদি আপনার বাই বাসে বা গাড়ির উঠে আসেন, তাহলে ডায়মন্ড হারবার রোড বা NH 117 ধরেই আসতে হবে। এটা কাকদ্বীপের 3 কিলোমিটার আগে নতুন রাস্তার মোড় এখানে অবস্থিত, একদম রোডের ওপরে গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন। বা বাসে যদি আসেন, যে কোনো বাস নামখানা বা বকখালি, পাথর প্রতিমা, রামগঙ্গা, এই পাথর প্রতিমা বা আপনার কাকদ্বীপ যে বাসগুলি আসছে, এই বাসগুলিতে আপনার চাপলে কাকদ্বীপ নতুন রাস্তার মোড় বললে আপনাদের নামিয়ে দেবে, এবং ওইখানেই আমাদের নার্সারিটা অবস্থিত। যারা ট্রেনে আসবেন তারা নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকালে
কাকদ্বীপ স্টেশনে, এটা শিয়ালদা সাউথ সেকশনে পড়ে। কাকদ্বীপ স্টেশনে নামলে যে কোনো টোটো জিওতে আপনি চলে আসতে পারবেন, বা আমাদের ফোন করলে আমরা আপনাদের আসার জন্য সহযোগিতা করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। নমস্কার।